হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও সম্পূর্ণ একটা টপিকের উপরে বা একটা বিষয়ের উপরে বা একটা ভিটামিনের উপরে। আগের দিন আরেকটা আমাদের ভিডিও এসেছিল, সেই ভিডিওটা কি বলুন তো, সেটা ছিল সাই পাওয়ার প্লাস, একটা ভিটামিন যেটা শুধুমাত্র আপনার কি বলুন তো মেনলি গাছ বাড়ার জন্যই আমি আপনাকে রেফারেন্স করেছিলাম বা সব কিছু কাজের জন্যে, কিন্তু স্পেসিফিক গাছ বাড়ার জন্য। কিন্তু আজকে আমি আরও একটা ভিটামিন নিয়ে আলোচনা করব, যে ভিটামিনটা আপনার গাছ বাড়বে, ফল বাড়বে, গাছ বসবে, শিকড় বাড়বে, গাছ মোটা হবে। একটা ভিটামিনে চারটা কাজ। দেখুন, আমাদের গাছ করাটাও যেমন দরকার, ফলটাও দরকার। শুধু তো গাছ নিয়ে তার আমি গাছটা বাড়িতে খাবো না। সব গাছের তো সবসময় গাছেই দরকার বা পাতা দরকার এরকম কোনো কথা নেই। কোনো কোনো ক্ষেত্রে গাছের ফলও দরকার, মানে ফল যত বড় হবে তত আপনার লাভ। আজকে যে ভিটামিনটা নিয়ে আলোচনা করব, সেই যে ভিটামিনটা আপনারা এ টু জেড সমস্ত রকম গাছে ব্যবহার করতে পারবেন। আম, কলা, কাঁঠাল, শসা, আলু, ধান, সমস্ত রকম বেগুন, সমস্ত রকম ফল, সবজি, ফুল, সমস্ত রকম গাছে কিন্তু এই ভিটামিনটা ব্যবহার করা যায়। এরপর আপনারা বলেন, দাদা তাহলে ভিটামিনটার নাম কি? ভিটামিনটার নামটা আমি অবশ্যই বলবো। ভিটামিনটার ডোজ কত, নাম কি, দাম কত, কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন, সমস্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও না দেখে হঠাৎ করে, যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কী করবেন, আমার ফোন নাম্বারে হঠাৎ করে ফোন করবেন যে দাদা এই ভিটামিনটার কী কাজ, ডোজ কত, পাবো কোথায়। তার জন্য অবশ্যই কেউ বিরক্ত করবেন না। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এটা কেমন করে ব্যবহার করতে হয়। এই ভিটামিনটার নাম কি বলুন তো? অলরাউন্ডার প্লাস। প্রথমেই বলি, এই ভিটামিনটার নাম অলরাউন্ডার প্লাস নামটা হলো কেন। দেখুন, এই ভিটামিনটার নাম অলরাউন্ডার প্লাস এই কারণেই অলরাউন্ডার প্লাস। এর কাজ যেমন ক্রিকেট খেলোয়াড়দের ক্ষেত্রে যেমন কেউ ব্যাট করে, কেউ বল করে, কেউ কিপিং, কেউ এম্পায়ার, নানা রকমের তো আছে, তো সেই রকম কিন্তু একজন অলরাউন্ডারও থাকে, যে বলও করে, ব্যাটও করে, আবার ফিল্ডার, কিপিং সবটাই করতে পারে, তাকে বলা হয় অলরাউন্ডার। সেরকম এই ভিটামিনটাও যেমন নামের অলরাউন্ডার প্লাস, এর কাজও সেরকম। যখন আপনি এটা ছোটো গাছে ব্যবহার করবেন তখন কিন্তু এই গাছ বাড়বে। ধরুন এই যে আলু গাছ, এখন যে আলুর সিজন, তখন আপনি আলু গাছে 30 দিনে যখন ব্যবহার করছেন তখন এটা আলুর গাছ বাড়বে। আবার যখন এটা 60 দিনে ব্যবহার করবেন তখন কিন্তু আলুর সাইজ বাড়বে। শশা গাছ লাগিয়েছেন, গাছ ছোট, আপনি কি করছেন, ছোটো গাছে দিয়ে দিলেন 30 ml, আপনার গাছ বাড়বে। যখন গাছে ফল আসছে তখন দিয়ে দিলেন 40 ml, তখন কিন্তু আপনার ফল বাড়বে। এরপর এটা বলার পর অনেকের মনে হবে এটা গল্প, কিন্তু এটা ব্যবহার করার 72 ঘন্টা, আপনার হয়তো 72 টাকা খরচ হবে ড্রামে, কিন্তু 72 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট যদি না পান, টাকা ফেরত আমি দেবো, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, যদি কাজ না হয়, যে 72 ঘন্টা পরে বললেন যে দাদা আপনার কথা মতো ব্যবহার করেছি আমি কাজ পাইনি। এবারে অনেকেরই মনে হতে পারে যে 72 ঘন্টার মধ্যে আপনি কী করে কাজ বুঝতে পারবেন। দেখুন, আপনি যদি আলুতে ব্যবহার করেন, আপনি কি 72 ঘন্টায় কাজ বুঝতে পারবেন? পারবেন না। আপনি শশা, বেগুন বা যেসব ফল কন্টিনিউ মানে রেগুলার বিক্রি করা যায় প্রতিদিন বা একদিন ছাড়া, সেই সব ফসলের ক্ষেত্রে প্রয়োগ করলেই আপনি কিন্তু রেজাল্টটা তাড়াতাড়ি বুঝতে পারবেন। যে ফল ধরুন 7 দিন ছাড়া বড় হয়, সেই ফলটাই কিন্তু আপনার রেজাল্ট তাড়াতাড়ি আসবে না। একমাত্র প্রত্যেক দিন বিক্রি করা যায় শসা, বেগুন, লাউ, বরবটি, সিম বা যে কোনো ফল, সেই সব গাছে ব্যবহার করলে আপনি ধরুন 72 ঘন্টার মধ্যে ফলের শেপ, মানে ফলটা দেখতেও সুন্দর হয়ে যাবে, খুব সুন্দর, আর কি ফলটা সাইজেও খুব বড় হয়ে যাবে। আপনি যে কোনো মার্কেটে নিয়ে গেলে অন্য 5 জনের থেকে আপনার ফলটা কিন্তু মার্কেটে আগে বিক্রি হবে। আমরা যখন কোনো ভিটামিন বা পিজিআর ব্যবহার করি, আমাদের কি মনে হয় বলুন তো? মনে হয় গাছটা বেশি দিন হয়তো টিকবে না। কিন্তু অলরাউন্ডার প্লাস এই ভিটামিনটা যদি কেউ ব্যবহার করেন কন্টিনিউ, মানে শশা গাছ বা যে কোনো ফসলের ক্ষেত্রে কন্টিনিউ যদি লাগাতার ব্যবহার করেন একাধিকবার, মানে 2বার, 4বার, 5বার, আপনার গাছ অন্য পাশের জমির থেকে অন্তত 15 থেকে 20 দিন বেশি ফল দেবে। অনেক পিজিআর বা ভিটামিন আছে যেগুলো কন্টিনিউ ব্যবহার করলে অতিরিক্ত ফল দিলে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু অলরাউন্ডার প্লাসের ক্ষেত্রে জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা যে কন্টিনিউ টানা ব্যবহার করবে 5 থেকে 6বার একটা সিজনে, সেটা যে কোনো সবজিই হোক, তার ফল আপনি দীর্ঘদিন পাবেন। এটা হচ্ছে অলরাউন্ডার প্লাস। এবারে এরপর অনেকেরই মনে হতে পারে যে দাদা এটা আমি কিসের সাথে মেশাতে পারি? এই ভিটামিনটা আপনারা বা পিজিআরটা যে কোনো ওষুধের সাথে মেশাতে পারবেন। এমনকি বোরনের সাথে মিশিয়েও কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু সেটা গাছের অবস্থা দেখে। অবশ্যই সবাই একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো পিজিআর বা ভিটামিন যখন ব্যবহার করবেন তার আগে গাছে একটা ফাঙ্গিসাইড বা ধসার ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। আপনি অনেকদিন কোনো ধসার ওষুধ দেননি, তারপরে আপনি যে কোনো পিজিআর বা এই পিজিআরই ব্যবহার করুন, গাছ কিন্তু হলুদ হয়ে যেতে পারে। কারণ এই ভিটামিনের মধ্যে হচ্ছে 99% অ্যামাইনো অ্যাসিড। আপনি যদি কোনো ফাঙ্গিসাইড না ব্যবহার করে
আপনি হয়তো 7 দিন কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করেননি, এই ভিটামিনটা ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু গাছ হলুদ হয়ে যেতে পারে। বা যে কোনোই, যে ওষুধের জোর যত বেশি তীব্র পার্সেন্টেজ, সেখানে কিন্তু তার কাজের ক্ষমতা খুব বেশি হয়। সেই জন্য এটা ব্যবহার করার আগে অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধটা ব্যবহার করবেন, বা মিশিয়ে ব্যবহার করলেও কাজ ভালো হবে। যদি গাছ ছোট হয়, যদি কেউ গাছ বাড়ানোর জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে 30 ml ডোজ, 16 লিটার ডাবে 30 ml করে ব্যবহার করবেন। আর যদি কেউ ফল বড় করার জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা এটা 40 ml করে ব্যবহার করবেন। আর যারা আলুতে বা ধানে ব্যবহার করবেন তারা দুবার ব্যবহার করবেন। আর যারা সবজিতে ব্যবহার করবেন তারা 5 দিন ছাড়া, যে গাছে রেগুলার ফল দেয় বেগুন বা শশা বা যে কোনো ফল, সেখানে আপনি 5 দিন ছাড়া 40 ml করে ব্যবহার করবেন, কাজ কিন্তু খুব ভালো হবে। অলরাউন্ডার প্লাসের মধ্যে রয়েছে কি বলুন তো, অ্যামাইনো অ্যাসিড, কিছু হরমোন, ঠিক আছে, যেটা আপনার গাছও বাড়াতে সাহায্য করে, ফুল আনতেও সাহায্য করে। আবার অনেকের দেখবেন একটা সমস্যা হয়, গাছে অতিরিক্ত পুরুষ ফুল চলে আসে, তার জন্য আমরা নানা রকম ওষুধ দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। সেক্ষেত্রে যদি কেউ অলরাউন্ডার প্লাস ব্যবহার করেন, অবশ্যই যে কোনো পুরুষ ফুল যদি প্রচুর পরিমাণে আসে, এটা ব্যবহার করলে কিন্তু আপনার স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যাবে। এটা পরীক্ষিত। এটা হঠাৎ করে যে আমি একটা কোনো ভিটামিন আমার দোকানে এত সব আছে আমি তুলে আপনাকে বলে দিলাম যে এটা ব্যবহার করুন কাজ ভালো হবে, সেরকম কিন্তু নয়। আজ থেকে আমি 3-4 বছর ধরে ব্যবহার করছি, আমি কিন্তু রেজাল্ট একেই পাচ্ছি। আমার এলাকায় আপনি এসে যাকেও জিজ্ঞাসা করুন যে এটার কাজ কেমন, আপনাকে সবাই নামে নামে এটা বলে দেবে। মানে বাচ্চা ছেলে থেকে বড় শুরু করে, বড় ছেলে, বড় লোক, বয়স্ক মানুষ সবাই কিন্তু এর নাম জানে, এক কথাই চিনে। এরপর আপনারা অনেকেই বলবেন যে দাদা তাহলে এই ভিটামিনটি আপনি কেন আগে দেখাননি। দেখুন, আমি আগে যে ভিটামিনের কথাটা বলেছিলাম, যেটা অলরেডি আপনার কী বলুন তো, মেনলি গাছের জন্য খুব ভালো কাজ। এবারে গাছ তো হলো, এরপর অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে দাদা আপনি যে ভিটামিনটা বলেছেন আমাদের গাছ তো মনের মতন হয়েছে, কিন্তু মনের মতন ফল পাবো কী করে? তার জন্যই আজকের ভিডিও। সেই ভিডিওটার আজকে যেহেতু 1 মাস 2 মাস হয়ে গেছে, এরপর তার জন্যই দ্বিতীয় পার্ট এসেছে, যেটা ফল বড় করার জন্য মেনলি। এটা মূলত কী বলুন তো, দামটা যেহেতু বেশি, তো তার জন্য গাছ বড় করার জন্যও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো ফল বড় করার জন্য ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ভিডিও শেষে আমি একটা জিনিস বলি, অনেকের মনে নানা রকমের প্রশ্ন জাগছে যে দাদা এটার দাম কত বা পাবো কোথায়। দেখুন, এটা মার্কেটে, দেখুন এটা তো বায়ো প্রোডাক্ট, কেমিক্যাল কম্পোজিশন নেই, যে কোনো মার্কেটে আপনি যদি খুঁজেন পেয়ে যাবেন। এটা মোটামুটি লিটারে 1600 থেকে 1700 টাকার মধ্যে আপনি মার্কেটে পাবেন। এর 250-500 লিটার সমস্ত রকম ফাইলেই কিন্তু পাওয়া যায় 100 ml পর্যন্ত। এটার কালার আপনার কী বলুন তো, কতটা লাল কালার, যে পেট্রোল বা ডিজেলের যেরকম রং হয় না, সেরকমের কালার। কোনো সময় এটা উড়ে যায় না। অনেকেই ভাবে যে হয়তো বাতাসে খুলে দিলে উড়ে যেতে পারে, না, এটা উড়ে যাবে না। জিনিস মাথায় রাখবেন, এই ওষুধটা আপনারা যে কোনো পোকার ওষুধ, যে কোনো ধসার ওষুধ, যে কোনো মানে ভিটামিনের সাথে মিশিয়ে যদি ব্যবহার করেন কোনো ক্ষতি নেই। এক সময় দেখবেন কোনো পিজিআরের সাথে আরেকটা পিজিআর আমরা মেশাতে বারণ করি, কিন্তু এই পিজিআরটার সাথে আপনি অন্য কোনো পিজিআর যদি মিশিয়ে ব্যবহার করেন, তাতে কিন্তু আপনার কোনো রকম ক্ষতি হবে না, গাছের গ্রোথ হবে। এরপর একটা কথা বলি, অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন এসেছে, আপনারা অনেকেই ভাবছেন যে দাদা আপনার এই ভিটামিনটাতে 72 ঘন্টার মধ্যে ফল যে দ্বিগুণ সাইজের হয়ে যায়, এটা ব্যবহার করলে আমাদের কি গাছের ফল ফেটে যেতে পারে? আলু বলুন বা বেগুন বা যে কোনো শশা, না, সেরকম কোনো ভয় নেই। অনেক পিজিআর বা ভিটামিন বা অনুখাদ্য রয়েছে, যেগুলো অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে কি বলুন তো, গাছের ফলটা ফেটে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু ফল কোনো সময় ফাটবে না। যদি কেউ শশাতে ব্যবহার করেন, একটা জিনিস লক্ষ্য করবেন যে শশার যে শেপটা আগে ছিল তার থেকে শেপ পরিবর্তন হয়েছে, মানে দেখতে একটা ইউনিক শেপ আসবে, যেটা আপনার কি বলুন তো মার্কেটে আদরে বিক্রি হবে। যদি কেউ বেগুন, অনেক সময় দেখবেন পোকার জন্য বাড়ছে না, পোকার ওষুধ দেওয়ার পরে যদি কেউ এটা বেগুনের উপরে ব্যবহার করেন, দেখবেন বেগুনের কি সুন্দর শেপ, যেটা মার্কেটে বিক্রি হচ্ছিল না, সেটা কিন্তু আপনার আরামে খুব আদরে বিক্রি হবে। আর আলুর ক্ষেত্রে কী বলুন তো, দেখবেন আলুর অনেক সময় ছাল উঠে যায়, মাঠ থেকে তোলার সময় ছালটা পাতলা হয়ে যায়, কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডটা যদি আলু থেকেও 2 বার ব্যবহার করে, মানে একবার 30 দিন আর একবার 60 দিনে, তার আলুর তো সাইজ বাড়বেই। আর আলুটা সে ক্রিকেট খেলার যে বল হয় না গোল টাইপের, ওইরকম টাইপের হয়ে যাবে, সাইজ কিন্তু খুব বড় হবে না, মিডিয়াম সাইজ হবে। কিন্তু আলু যেটা হবে, আপনি একটা বড় আলু ওজন করবেন আর এরও ওজন করবেন, ধরুন ওয়েট কিন্তু এক হবে, দেখতেও সেটা বড়, কিন্তু এটা সাইজে ছোট হলো, এর কিন্তু ওয়েট সবসময় ওর থেকে বেশি হবে, সলিড। মানে একটা আলুতে যদি কাউকে ছুঁড়ে মারা হয়, সে সেখানে মারাও যেতে পারে, এরকমই একটা বোল্ডার দানা হয়ে যাবে। অনেকেই আমাকে বলবেন যে দাদা আমরা দোকানে পাচ্ছি না, কোথায় পাবো? বারবার যেহেতু এই প্রশ্নটা আমার মনে আসবে, যারা আপনারা দোকানে পাবেন না, ঠিক আছে, বা কোথাও, তখন তারা আপনাকে বলুন গুগল থেকে সার্চ করবেন, দেখবেন অনলাইনেও কিন্তু এই মালটা পাওয়া যায়, ঠিক আছে। গুগলে সার্চ করবেন অলরাউন্ডার প্লাস বলে, অলরাউন্ডার প্লাস লিখলেই দেখবেন গুগলে কিন্তু এটা আপনার বেরিয়ে যাবে, ঘাটাঘাটি করবেন পেয়ে যাবেন। অনলাইনেও এটা অর্ডার করে আপনারা বাড়িতে বসে কিন্তু পেয়ে যেতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো সমস্যা হয়, তার জন্য আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই রাত্রি 9টা থেকে 10টা। আমাদের ভিডিওর ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অ্যাড হয়ে যাবেন, যে কোনো সমস্যার সমাধান ওখানে কিন্তু পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যে।